জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালীর জয়, জয় মা রক্ষাকালীর জয়, শিব শুভ জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুস্থ এবং সবল আছেন। তবে যা হোক, আজ আমি আপনাদের সামনে একটি ঝাড়ফুঁক মন্ত্র উন্মুক্ত করছি। ঝাড়ফুঁক বিদ্যা, কয়েকটা বিদ্যা দেওয়ার ছিল, তাই আমি আজ এক এক করিয়া আপনাদের সামনে উন্মুক্ত করিব। কেননা ঝাড়ফুঁক বিদ্যা প্রায় তো আমি দিয়ে দিয়েছি, এবার দু চারটি আমার হাতে রাখিয়া কোনো লাভ হইবে না, এবং রাখিয়াও উচিত হইবে না। কেননা যে বিদ্যা দান করা হয় তাহা সম্পূর্ণ দান করাই ভালো। এই জন্য আমি আপনাদের কয়েকটা বিদ্যা আমি হাতে রেখেছিলাম ঝাড়ফুঁক, সেই বিদ্যা আমি এক এক করিয়া উন্মুক্ত করিব। এই ঝাড়ফুঁক বিদ্যা আগের যে সমস্ত ঝাড়ফুঁক বিদ্যা আপনাদের দেওয়া হইয়াছিল, সেই বিদ্যার মতোই ঝাড়ফুঁক করিতে হইবে। কেননা এই বিদ্যা প্রতিটা মানুষেরই, যাহারা শিক্ষা করিতেছেন তাহাদের অবশ্যই দরকার। কেননা কোন সময় কোন বিদ্যা দ্বারা কাজ করিতে হইবে, কোন বিদ্যায় কাজ হইবে, রোগী ঝাড়ফুঁক করিবার সময় সেই সমস্ত বিদ্যা প্রয়োগ করিতে হয়। তবে মন্ত্রটি আপনারা শুনুন, আমি বলছি। গুরু তুমি সত্য, নারায়ণ তুমি সত্য, আওয়াইলা মহাপ্রভু তুমি এই দেহে করো হুতি, আসিয়া করো দেহের শান্তি, শ্রী গুরু বৈষ্ণব গোসাই তুমি বিনে গতি নাই। মন্ত্রটি আপনারা আবারও শুনুন। গুরু তুমি সত্য, নারায়ণ তুমি সত্য, আওয়াইলা মহাপ্রভু তুমি এই দেহে করো হুতি, আসিয়া করো তুমি দেহের শান্তি, শ্রী গুরু বৈষ্ণব গোসাই তুমি বিনে গতি নাই। এই মন্ত্রটি 3 বার পাঠ করিয়া রোগীর গায়ে ফুঁক দিতে হয়। যখন আপনারা দেখিবেন ঝাড়ফুঁক বিদ্যায় আমাদের কাজ হইতেছে না, তখন এই সমস্ত মন্ত্র দিয়া আপনারা ঝাড়ফুঁক করিবেন। এই বিদ্যা দ্বারা ঝাড়ফুঁক করিলে যে কোনো মুশকিল আসান হয়ে যাইবে। ডাকে সারে ডাকলে অনেক বিদ্যাই আমি দিয়েছি। এই বিদ্যাটা তার উপরের বিদ্যা। এই বিদ্যা কখন কাজে খাটাইবেন? নর্মাল ঝাড়ফুঁক করিলেন, দেখলেন রুগী তেমন আমি সুফল পাইতেছি না, তখন আপনি এই মন্ত্রটি শুধু রুগীর উপরে 3 বার ঝাড়ফুঁক করুন। 3 বার ঝাড়ফুঁক করিয়া একটি তেল পরিয়া আপনি রুগীকে দিয়ে দিন। আমার পূর্বের বিদ্যা যাহা দেওয়া আছে তাহার ভিতরে তেল পড়াটা আছে, ঝাড়ফুঁকের ভিতরে। অনেক বিদ্যাই আপনাদের আমি দিয়েছি।
এই বিদ্যাটা ওই বিদ্যার সঙ্গে জুড়িয়া দিন। মানে আগে ওই একটি মন্ত্র পড়িলেন, তারপরে পরে এই মন্ত্রটা আপনারা পাঠ করিলেন। দেখিবেন 100%-এর মধ্যে 100%ই আপনাদের কাজ হইবে। এ গুরুমুখী বিদ্যা, 3 বারের বেশি আপনাদের জপ করিতে হইবে না। তবে মন্ত্র যেন ভুল না হয়। ভুল মন্ত্র উচ্চারণ করলে কোনো কাজ হয় না। তবে যত দূর পারেন আপনারা শুদ্ধভাবে মন্ত্রগুলো জপ করিবেন এবং কাজ করিবার পূর্বে ভালো করে মন্ত্রটা মনে রাখিয়া জপ করিলেন এবং ঝাড়ফুঁক করিলেন, তাহলেই কাজ হয়ে যাইবে। এমন কোনো রোগীর কাছে দেখা যায় যদি কঠিনতম রোগী হয়, তাহলে আপনি যখন রোগীর কাছে যাইবেন তখন আপনার মনটা দুর্বল হইয়া যাইবে, ভয়ের সঞ্চার হইবে। কেননা ওই রোগীর উপর না হয় কোনো লোক চালান করিয়া কোনো জিনিস করিয়াছে, নষ্ট করিয়াছে, এই দুষ্টের কর্ম থাকিলে, কিংবা কঠিন ভূত পেট হাওয়া বাতাস লাগিলে এই সমস্ত জিনিস আপনাদের মনে হইবে এবং আপনাকে দুর্বল করিয়া রাখিবে। এই জন্য আপনাদের সব বিদ্যাই শিখিয়ে রাখার দরকার। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সাবস্ক্রাইব করিয়া ভিডিওতে থাকিবেন, লাইক আপনাদের মনে রইলে করিবেন, নাইলে করিবেন না। যদি উপকার পান তবে আমাকে কমেন্ট করিয়া জানাইবেন এবং ভিডিওটি শেয়ার করিয়া দেবেন। জয় গুরু, জয় গুরু। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সুখে ও শান্তিতে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা রক্ষাকালীর জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। জয় গুরু, জয় গুরু।